সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুধী ভাই ও বোনেরা, জেলা প্রশাসক কার্যালয় রাজবাড়ী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে সকল নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও জব এক্সাম টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। এখানে জেলা প্রশাসক কার্যালয় রাজবাড়ী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে প্রথম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা রয়েছে 7টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে হিসাব সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এখানে জেলা প্রশাসক কার্যালয়ে রাজবাড়ী কিভাবে আবেদনটি করবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে, আবেদন শুরু হবে 20 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 20 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আর এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর এখানে আবেদন ফি বাবদ 2টি পদে আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, অর্থাৎ 112 টাকা আবেদন ফি বাবদ। শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, অর্থাৎ 56 টাকা শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথে থাকুন।